বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি দেখেছি যে আমরা পরিচয় দেই মুসলমান, কিন্তু আমাদের নামাজের ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। অধিকাংশ মানুষ নামাজটাকে কোনো সিরিয়াস কিছু মনে করি না। অথচ ইসলামের বিধানে আছে যে কেউ যদি বিনা কারণে নামাজটা ছেড়ে দেয়, তাহলে সে কুফুর কুফুরি হয়ে গেল, মানে কাফের হয়ে গেল হাদিস অনুযায়ী। সো এই হাদিস অনুযায়ী যে নামাজ হচ্ছে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য, তারপরও এটা নিয়ে কোনো সিরিয়াসনেস দেখা যায় না। যখনই দেশের কোনো প্রয়োজন হয় বা একটা কারণ এসে দাঁড়ায় আমাদের সামনে, যেখানে আমাদের নিজেদেরকে সময়, শ্রম এবং কি জীবন, টাকা পয়সা স্যাক্রিফাইস করা লাগতে পারে, কিন্তু সেখানে আমরা আমাদের অনেককেই দেখি যে আমরা একটা চিন্তা ভাবনার মধ্যে থাকি। আমার আশপাশে, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেও দেখি, আশপাশেও দেখি, একটা আমরা ভাবি যেটা যে না, আমি ওই ঝামেলা টামেলার মধ্যে যাব না। কেন যাব না? যে আমাকে ভালো থাকতে হবে, আমি সুস্থ থাকতে হবে। গ্যাঞ্জামে যাব না। ওই ৫ই আগস্টের বা সরকার পতনের আন্দোলন বা যে কোনো রকম কোনো কিছু থেকে আমি দূরে থাকবো, ভালো থাকবো। হ্যাঁ, এই কারণে আমি যাব না। ওই গ্যাঞ্জামের মধ্যে আমি নেই, এটা টেন্ডেন্সি থাকে। আমার আব্বা যখন অসুস্থ হয়, তাকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম ইবনে সিনা শঙ্করে প্রায় ২ সপ্তাহের বেশি। আমি তখন দেখেছি যে আহ, বয়স হয়ে গেলে কেউই, মানে সবাই সাফার করে আর কি। তো আব্বুর কেবিনের আশেপাশে যেই কটা কেবিন ছিল সবগুলাতেই খুব বয়স্ক মানুষ, লাইক 85+ বা 90+, এবং বয়স, তারা নিজে হাঁটতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না, বাথরুম করতে পারছে না, তাদেরকে চলানোর জন্য আর দুজনকে লাগছে। আমি তখন, আমার মনে হলো যেটা, যে আমরা যে ঝামেলাগুলোকে অ্যাভয়েড করি নিজে ভালো থাকার জন্য, অথচ আমাদের বয়সের যে আহ, চলমান প্রক্রিয়া, সেটা কিন্তু আমাদের থামানোর কোনো উপায় নেই। আমাদের বয়স যেরকম বাড়বে, আমাদের দুর্বলতা আসবে, এবং একটা সময় মৃত্যু অবধারিত, আমাদের মারা যেতে হবে। সো আমি অনেক গ্যাঞ্জাম থেকে অ্যাভয়েড থাকলাম। ইভেন ইসলামের দৃষ্টিকোণে অনেক সময় হয়তো শহীদ হওয়ার সুযোগ থাকে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার সুযোগ থাকে, অনেকেই সেখান থেকে দূরে থাকে যে না, আমি ভালো থাকবো, আরামে আছে, আরামে থাকবো, গ্যাঞ্জামে যাবো না। কিন্তু যখনই তার বয়স হয়ে যাচ্ছে, সে কিন্তু নিস্তার পাচ্ছে না, এবং সে এত বেশি সাফারিং। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন যে বয়স হয়ে যাওয়ার পরে যে সাফারিংটা হয়, এটা আমরা সবাই জানি, সবাই জানি। সেখান থেকে কারো কোনো নিষ্কৃতি নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কটা দোয়া করতেন আল্লাহর কাছে, তার মধ্যে একটা ছিল যে বার্ধক্যে অভিশাপ থেকে আমাকে রক্ষা করো। আমাদের মনে হয় এই চিন্তাটার মধ্যে একটু একটু চিন্তা করা দরকার যে আমরা কেউই মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবো না। আমরা কেউই বার্ধক্যকে ঠেকাতে পারবো না। তাহলে আল্লাহ কোরআনে কি কি করতে বলেছেন সেটা আমাদের জানতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে বলেছেন, সেভারেল জায়গায় আছে আল্লাহর রাস্তার জন্য। আল্লাহর রাস্তা বলতে আল্লাহর যেসব জায়গায় সময়, শ্রম, জানমাল দিয়ে জিহাদ করতে বলেছেন, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহ কাজ করতে বলেছেন, সৎ কাজের প্রতিযোগিতা করতে বলেছেন। সূরা বাকারা পুরোটা গো থ্রু করেন, দেখবেন আল্লাহর নির্দেশগুলো একদম ক্লিয়ার। আমি বলবো না, আমার কথা বিশ্বাস করা লাগবে না, আপনি সূরা বাকারার বাংলা অর্থটা পড়েন, আল্লাহ তাআলার নির্দেশগুলো দেখেন কি বলেছে। সো সেটা করলে তাহলে একটা সম্মানজনক মৃত্যু পাওয়া যাবে। সেটা শহীদের মৃত্যু হতে পারে বা নর্মাল মৃত্যু হতে পারে। এবং তারপরের যে জীবন, যদি আপনি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকেন, সেটা হবে সার্থক জীবন। শহীদ যদি হতে পারে কেউ, তাহলে তার দুনিয়ার সমস্ত গুনাহ মাফ, শুধুমাত্র ঋণ ছাড়া।
আর সে তার পরিচিত অনেককেই জান্নাতে নিতে পারবে, এরকম একটা হাদিস আছে। আর একটু ভালো মতো দেখা লাগবে, আপনারা দেখে নিন, আমি দেখে নিন। সো এই বিষয়গুলো আমাদের মধ্যে আসলে আমার মনে হয় আমাদের সবার জন্য, সবাই আমরা যারা আছি আমরা যদি সবাই এইসব ব্যাপারে অ্যাওয়্যার হই, তাহলে এই জুলাই অভ্যুত্থানের মতো আগামীতেও আমরা সবাই সত্যের প্রয়োজনে, আসল প্রয়োজনে আমরা সবসময় প্রস্তুত থাকতে পারবো। এবং সেই প্রস্তুতির আলোকে কোনো স্বৈরাচার, কোনো দুর্নীতিবাজ, কোনো বাজে সরকার, বদ সরকার কখনো আমাদের উপর চেপে বসতে পারবে না। একজন মনীষী বলেছিলেন, আমি কে বলেছেন ঠিক মনে নেই আমার, যে যখন কোনো জনপদে সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তখন কাউকে জীবন দিতে হয় না। আর যদি কেউই জীবন দিতে না চায়, তখন সবাইকেই জীবন দিতে হয়। আমরা 5ই মে শাপলা চত্বরের ঘটনার পরে পুরো সোসাইটিতে খুব একটা নড়াচড়া দেখিনি, বরঞ্চ প্রথম আলো ডেইলি স্টার সেটাকে এত বাজেভাবে হেডলাইন করেছিল যে ফ্ল্যাশ আউট, যে ডক্টর পিনাকির মতো একজন মানুষ, যাকে আমি নিজে শাহবাগে টিএসসিতে দেখেছি যুদ্ধাপরাধ আন্দোলনের পক্ষে কাজ করতে, গণজাগরণের পক্ষে কাজ করতে সবসময় সক্রিয় ছিলেন, সে ডক্টর পিনাকির মতো মানুষ খেয়াল করলেন যে শাপলা চত্বরে, 5ই মে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটা নিয়ে এই প্রথম আলো ডেইলি স্টার যেভাবে ফ্ল্যাশ আউট বলেছে, ওনার বিবেক নড়ে উঠল। উনি বিশ্লেষণে চলে গেলেন এবং দেখলেন যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষের কারিগর হচ্ছে কিছু মিডিয়া পার্সন সবসময় আছেন, যারা মানুষকে, বাংলাদেশের জনগণকে ইসলামের প্রতি বিরূপ করছেন। এরপর উনি বদলাতে থাকলেন, চলে গেলেন, এখন তো আজকে উনি মহানায়কের ভূমিকায় আছেন। সো আপনি যতই নিজেকে বাঁচিয়ে রাখতে চান, থাকতে চান, দিন শেষে আপনাকে বয়সে ভান নিতে হবে, সাফার করতে হবে, মৃত্যু তো হবেই। তার চেয়ে বরং তারাই সৌভাগ্যবান যারা সত্যের প্রয়োজনে, সঠিক প্রয়োজনে জীবন দিয়েছেন এবং তারা শহীদ হয়েছেন। তো আমাদের সবারই এই জিনিসগুলো আসলে নতুন করে চিন্তা ভাবনা করা দরকার। আসসালামু আলাইকুম।